হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে এই ধরনের অসাধারণ পোস্টার ক্রিয়েট করবেন। চলুন দেখাই দেবো আজকের এই ভিডিওতে কিভাবে এক ক্লিকে এই ধরনের পোস্টার ক্রিয়েট করা যায়। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। এর জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ বারে লিখবেন MUBARAK ঈদ মোবারক POSTER পোস্টারটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে শুরু করবে সেটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টলটি করাই আছে, এই জন্য আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শুরু করবে। তো আপনারা নোটিশটাকে ক্রস করে কেটে দিবেন। ক্রস করে কেটে দেওয়ার পর আপনাদের যে ধরনের পোস্টার পছন্দ, আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টারটি বানাতে চাই। আর যেহেতু এই অ্যাপ্লিকেশনটা প্রিমিয়াম না, তাই অ্যাড আসতে পারে। আর আপনারা এই অ্যাপসে পেয়ে যাচ্ছেন সব ধরনের শুভেচ্ছা পোস্টার একদম ফ্রিতেই। তো যাই হোক, আপনারা এখান থেকে যে কোনো একটি পোস্টার সিলেক্ট করে নেবেন। পোস্টার সিলেক্ট করার পর পোস্টারের উপরে ট্যাপ দিবেন। দেওয়ার পর পোস্টারটি আনলক করতে হবে। তো আনলক করার জন্য কিছু সময় অ্যাড দেখতে হবে। তো অ্যাড দেখে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আপনারা চাইলে ফটো সরাসরি তুলতে পারেন অথবা গ্যালারিতে ক্লিক করে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিতে পারেন। আর অবশ্যই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে। তো আমার একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এই জন্য আমি এই ফটোটিকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর ক্রপ করে কেটে হালকা করে রিসাইজ করে আমরা ডানে ক্লিক করব। তো আমি ডানে ক্লিক করতেছি। ডানে ক্লিক করার পর আমি প্রথমে বলেছি যে অ্যাপসটি প্রিমিয়াম না, এর জন্য অ্যাড দেখতেই হবে। অ্যাডটি দেখার পর আপনার পছন্দ অনুযায়ী ফটোকে জায়গা মতো বসিয়ে নেবেন। ফটোটি জায়গা মতো বসিয়ে নিচ্ছি। আর আপনিও চাইলে এই পোস্টারের উপরে আপনার নিজের নামটি দিতে পারবেন। তো এখানে লিখে আছে যে এখানে আপনার নামটি লিখুন। তো এখানে আপনার নামটি লিখুন। ক্লিক করার পর আপনার নিজের নামটি দিয়ে দিবেন। তো আমি আমার নামটি লিখতেছি। তারপর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আপনি কোন জেলায় বা কোথায় থাকেন ঠিকানা একটা যে কোনো একটা দিয়ে নেন। তো আমি নওগাঁ জেলায় থাকি, তো এই জন্য আমি নওগাঁ জেলার নামটি লিখবো। নামটি লেখার পর ডানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। এই পোস্টারটি গ্যালারিতে সেভ করতে চাইলে উপরে লেখা সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর 5 থেকে 6 সেকেন্ড অ্যাড দেখতে হবে। তো 5 থেকে 6 সেকেন্ড অ্যাড দেখার পর এই পোস্টারটি অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে পাশে থাকবেন। খুদা হাফেজ।